এই সোয়াদ, রাজশাহীতে এক পাতিলে এত গরুর মাংস একসাথে রান্না কখনো দেখেছো? হ্যাঁ কি রে ভাই, এত মাংস একসাথে কেমনে কি ভাই? ভাই, আজকে আমরা কোথায় চলে আসছি জানেন? আজকে আমরা আসছি রাজশাহীর নহাটায় হানিফের কালাভুনা খাওয়ার জন্য। ভাই, এখানে কয় কেজি কালাভুনা রান্না হচ্ছে? ভাই 35 কেজি। 35 কেজি কালাভুনা লাকড়ির চুলায় একসাথে কিন্তু এখানে রান্না হচ্ছে, একদম চলন্ত উনুনের মধ্যে। এই যে আপনি তো মাত্র এটা বসাইলেন না, এটা খাইতে পারবো কতক্ষণ পরে ভাই? এটা লাল ভুনা হবে, সর্বপ্রথম লাল ভুনা রান্না করা হচ্ছে, ঠিক আছে? এটা অলরেডি লাল ভুনা আপনি 1 ঘন্টার পরে খেতে পারবেন। আচ্ছা, কালা ভুনা যেটা বলে এটা 2 ঘন্টা পর। এটা তো কালা ভুনার লেগে না বিখ্যাত, লাল ভুনা আগে লাল ভুনার থেকে তারপরে কালা ভুনা তৈরি করা হয়। মানে এখান থেকে গোশ বাছাই করে তুলে ঝোল কমাই দিয়ে তারপরে গাছে লাল ভুনার থেকে কালা ভুনা তৈরি করা হয়। আপনারা মেইনলি কি বিক্রি করেন? লাল ভুনা বিক্রি করেন না কালা ভুনা বিক্রি করেন? আমাদের কাছে লাল ভুনা পাবেন, কালা ভুনা পাবেন, ঠিক আছে? এইটা মেইনলি কি হচ্ছে, লাল ভুনা হচ্ছে না কালা ভুনা? সর্বপ্রথম লাল ভুনা রান্না করা হচ্ছে। তাহলে এখানে আপনারা প্রতিদিন কয় কেজি কালা ভুনা বিক্রি করেন আর কয় কেজি লাল ভুনা বিক্রি করেন? হাটে প্রায় ধরেন 80 কেজি 90 কেজি, সিজন আসলে 120 কেজি হয়। আচ্ছা, আপনাদের সিজনটা কবে ভাই? এই চলে আসবে আপনারা কিছুদিন পরে, মানে শীতকালে। শীতকালে সব থেকে বেশি মানুষ গরুর মাংস 2 বাটি 3 বাটি করে খেয়ে নেয়। আপনি চিন্তা করেন ভাই, শীতের সকাল, শীতের দুপুর, এখানে একদম লাকড়ির চুলায় চোখের সামনে কালাভুনা রান্না হচ্ছে, একদম চুলা থেকে নিয়ে আপনারা প্লেটে নিয়ে খাচ্ছেন। ওই যে কি একটা ফিল হবে। সোয়াদ, কিছু বলছো না তুমি? আরে ভাই, তুই চিন্তা করছিস এই লাল জিনিসটা কখন কালো হয়ে যাবো? এটাই কি প্রসেসটা করবো তারা? ভাই, আপনারা কি আপনাদের গোপন কোনো মশলা দেন যে মশলার কারণে এটা কালো হয়ে যায়? দাদু, কালাভুনা এই মশলা ব্যবহার করতেই হবে, ভাজা মশলা, তাছাড়া কালাভুনা হবে না। আমাদের গোপনে মশলা বলতে গেলে কি, সাধারণ ভাগে যে ভাগে মানুষ মশলা দিয়ে করে, কিন্তু আমরা ওটা নিয়ে যে বাসায় তৈরি করি, আচ্ছা, পিষে, ঠিক আছে? মানে সিক্রেট মশলাও কিন্তু ওনাদের আছে। আচ্ছা, কোনো মেডিসিন নাই। আচ্ছা, কোনো ঝামেলা নাই, কোনো মেডিসিন নাই। আচ্ছা, দাম কত ভাই এটা বলেন? এটা 170 টাকা বাটি। এটা তো ইন্ডিয়ান মাংস, এখানে কোনো সন্দেহই নেই। না, আমাদের টাটকা ষাঁড় গরুর মাংস পাবেন আপনি, একবার ষাঁড় গরু, যাকে বলে ষাঁড়। আচ্ছা, আপনারা তাহলে একটা বাটিতে 170 টাকায় কয় পিস দিচ্ছেন? আপনি 5 পিস দিব দাদু। 5 পিস দিবেন? জি। এর আগে একটা রান্না হয়ে গেছে, ওটা 30 কেজি, ঠিক আছে? ওটা এখন গেলে আপনার খেতে পাবেন। এখন গেলে খাইতে পারবো? এখন গেলেই খেতে পারবেন। এখানে কি করতেছ? চল 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 খাইতে। ঠিক আছে ভাই, তাহলে এটা আপনি রান্না করেন, তার আগে আমরা সেটা খাই আসি। আচ্ছা, চলো চলো ভাই। আমরা কিন্তু ওইখান থেকে চুলা থেকে সরাসরি হানিফ মামার কাছে চলে আসছি। মামা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি ব্যবস্থা আছেন মামা? এত কর্মযোগ্য লাকড়ির চুলার মধ্যে কালাভুনা নাকি লালভুনা? কালাভুনা লালভুনা দুটাই। কালাভুনা লালভুনা দুইটাই। সোয়াদ, তুমি কোনটা খাবা, কালাভুনা নাকি লালভুনা? হ্যাঁ ভাই, এই হাটই তো কালাভুনার লেগে বিখ্যাত, কি লেগে আমি লালভুনা খাইতে যাব? আচ্ছা, এইখানে এইটা হচ্ছে কি লালভুনা না? আর এটা হচ্ছে কালাভুনা। আচ্ছা, আপনার এখানে লালভুনা কয় কেজি যায় আর কালাভুনা কয় কেজি যায়? আপনার কালাভুনা বেশি বিক্রি হয়। কত? 100 কেজির উপরে? হ্যাঁ, আপনার 2 মণ 100 কেজি আপনার খালি কালাভুনা বিক্রি হয়। এগুলা 2-10 কেজি বিক্রি হয় লালভুনা। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনার কালাভুনার এত চাহিদা, আপনি এমন কি দেন যেখানে আপনি এই কারণে এত বিখ্যাত? যেগুলো গোশে ব্যবহার করা হয় ওগুলাই দিই, তাছাড়া অন্য কিছু আমি ব্যবহার করি না। তো তাহলে এত কালো হওয়ার কারণটা কি ভাই? এটা মশলা ছাড়া তো কালো হবে না। মশলা কি মশলার মধ্যে কি আপনি কোনো জাদু মিশান নাকি ভাই? না, জাদু কেন মিশাবো? তাহলে ওর ভিতরে মিশাই। আচ্ছা, এখানে দাম কত এক প্লেটে? বাটি 170 টাকা। আমার একটু এক বাটি একটু দেখেন না ভাই। আচ্ছা, ধরো দিদি দেখাচ্ছি। এটা লালভুনা। এটা লালভুনা। এটার পিসটা বড়, আপনাকে দেখাই। হ্যাঁ, দেখেন। 5 পিস বসে আপনার অনলি বাটি নোট হয়ে যাবে। এই দেখেন, 5 পিস 170 টাকা, এত বড় বড় পিস। এই দেখেন পিসগুলো দেখেছেন? এটা এক বাটি 170 টাকা। আর ঝোল কি যে ইচ্ছা যত ইচ্ছা খাইতে পারবে? যতক্ষণ লাগবে ততক্ষণ দেব, সমস্যা নেই। আর এটা হচ্ছে কালাভুনা। কালাভুনা 170? জি জি, কালাভুনা 170 অস্থির। এই দেখেন, এটা হলো কালাভুনা এক বাটি। আচ্ছা, আপনার এই মাংসের ভিতরে আমি দেখতেছি চর্বি কম, প্রত্যেকটা সলিড মাংস। হ্যাঁ ভাই, এটা আবার প্যাকেটের মাংস না তো ভাই? না, ওই ব্যবসা করি না। সোহাদ, কিছু বলো। 1 কেজি গোশের দাম 700 টাকা, প্যাকেটের গোশ হলো 400 টাকা। ওই টাকা কেমনে পোষণ ভাই? আমার কথা হলো এটা কষা বেচা দেখা যায়, নিজে গরু ওর কাছে গোশ নিয়ে আসলাম আজকে। আচ্ছা, তাহলে এত কম দামে কেমনে দিতেছেন তাহলে? দাদা, আমাদের এখানে তো 700 টাকা কেজি গোশ। আপনাদের শহরে দাম বেশি না, আমাদের ভাড়া লাগে না, লাগে না, বুঝেন না? এখানে খরচটা কম। এই যেখানে তো আমরা যে জায়গাতে কোনো ভাড়া লাগে না। যেমন আপনি একটা শহরে দোকান করতে যাবেন, আপনার সর্বোচ্চ নিম্ন 5 লাখ টাকা সিকিউরিটি দিতে হবে। দেওয়ার পর দোকান নিতে হবে, দোকানের একটা ভাড়া আছে নিম্ন মাসে 10,000 20,000 টাকা নিম্ন ভাড়া হবে। এটা তো আমার খরচটা লাগে না, বুঝেন না বিষয়টা? বুঝতে পারছি। এই জায়গায় লাকড়ির চুলায় প্রতিদিন 100 থেকে 150 কেজি কালাভুনা বিক্রি হয়। একজন মানুষ হানিফ মামা
সে এত বিখ্যাত নওহাটের মধ্যে যে কিনা প্রতিদিন একদম লাকড়ির চুলায় জ্বলন্ত চোখের সামনে কালাভুনা রান্না করে, সেখান থেকে কিন্তু আপনারা খেতে পারবেন। আমি কিন্তু বলার জন্য বললাম যে এটা প্যাকেটের মাংস কিনা, এটা প্যাকেটের মাংস হওয়ার কোনো ধরনের কোনো সুযোগই নেই ভাই, কারণ রান্নার প্রসেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং মাংসগুলো কতটা ফ্রেশ এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে একদম অরিজিনাল গরুর মাংস, এখানে কোনো ধান্দাবাজির কোনো সুযোগ নাই। আচ্ছা ভাই, আপনি নাকি প্রতিদিন এক গরু বিক্রি করেন নাকি মাংস কিনেন, কোনটা? আমি গোস্ত কিনিনি কষাইয়ের থেকে। আপনি প্রতিদিন এক গরু ফালান না? না না, আমি গোস্ত কিনিনি। আপনি যদি এত মাংস বিক্রি করেন 100 কেজি, সমস্যা না, বুঝছেন না? আমি তো গোস্ত কাটবো না, দোকানদারি করবো না, কিভাবে হবে? তো হবে না, ওই জন্য গোস্ত কষাইয়ের থেকে কিনে নিলে তো সুবিধা হয়, বুঝছেন না? তাহলে তো আপনার প্রতিদিন প্রায় এক গরুর মতোই কিনতে হয়, তাই না? তা তো অবশ্যই, এক গরুর গোটা গোশি বিক্রি হয় আমাদের দোকানে। সিটিহাটে সব কত রবিবারে বেচা কেনা হয় বেশি। 5 মণ, 2টা দোকান আমার, 5 মণ করে গোশ বিক্রি হয় একদিন। এনে আপনার কারা খায়, মানে মেইন কাস্টমার আপনার কারা? আমার বেশি অংশ কাস্টমার হলো স্টুডেন্ট। স্টুডেন্টরাই আমার সব কত বেশি। আচ্ছা, তাহলে যে হাটে যারা বেচা কেনা করতে আসে তারা সীমিত খায়, এগুলো সীমিত খায়, কিন্তু আমরা দূরে দূরে সব অল বাংলাদেশের থেকে চলে আসে মানুষ, এক এক জেলা এক এক জায়গা থেকে সব চলে আসে। তার মানে চিন্তা করছেন অবস্থাটা কি? এইখানে দোকানটা কিন্তু মেইনলি দেওয়া হয়েছিল যাতে হাটে যারা বেচা কেনা করে তাদের খাওয়ার জন্য, কিন্তু এটা বিখ্যাত হইতে হইতে এখন যে সেলিব্রিটি হানিফ হয়ে গেছে। আমরা কিন্তু প্রথমে যখন সকালবেলা আসছি আমরা কিন্তু মানুষ আয়া পরে খাইতে কি ঢাকা শহর থেকে কি মানুষ আসে খাওয়ার জন্য? আপনি খালি থাকেন না 2টা পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন আসে কিনা। মামা আমি অমুক জায়গাতে আইছি, মামা আমি অমুক জায়গাতে আইছি, তো ভালো করে খাওয়াবেন। চিন্তা করছো সে কত বড়? আমার তো বাইরের কাস্টমার বেশি, স্টুডেন্ট আছে তার ফাঁকে কিন্তু বাইরের কাস্টমার বহুত আমার। আচ্ছা, বুঝতে পারছি। আপনি তাহলে কয় বছর যাবত এখানে ইয়া করতেছেন, ব্যবসা করতেছেন? এটা আমার আব্বার ব্যবসা। এটা আপনার আব্বার ব্যবসা? জি, আমার আব্বা ছোট থেকে আমরা করে গেছে, আমরাও। আপনি কত বছর বয়স থেকে আপনি এখানে? আমি ছোট থেকে যখন হাফ প্যান্ট পরা শিখছি তখন থেকে আব্বার সাথে থাকি। বাহ, মানে আপনি এইভাবে দোকানে এই জায়গাটায় বসেন কতদিন? এই জায়গা আমাদের সর্বোচ্চ দোকান ছিল মসজিদের সামনে, এখানে আপনার প্রায় 20 বছর হতে যাবে। 20 বছর, তার মানে অভিজ্ঞতা কিন্তু 100। আমি নিজেই রান্না করি। আপনি রান্না করেন? কি রে ভাই, এটা তো আমি জানতাম না। সোয়াদ, হ্যাঁ, সেলিব্রিটি কি একদিনে হওয়া যায়? কত বছরের সাধনা করার পরে কিন্তু সেলিব্রিটি হচ্ছে। সোয়াদের মুখ দিয়ে আর কথা আসতেছে না, সে খাবে। চলো সোয়াদ, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।